বৈশাখের আগাম ঝড় বৃষ্টির কারণে সারা দেশে ধানের জমি তলিয়ে যাওয়ায় ব্যাপক ক্ষতি হয়। গাজীপুর ঘুরে আমরা জানতে চেয়েছি কৃষকের কথা। ধান কাটার লোক কিছু পাওয়া যায় না। ১,০০০ টাকা, হ্যাঁ, ১২০০ ১৫০০ হাজিরা। হাজিরাই? হ্যাঁ জি, হাজিরা ৩ বেলা খানা। আপনি এবার কয় বিঘা জমি করছেন? আমি তো করছিলাম ভাই ২৫ বিঘা। 25 বিঘা? মানে ২৫ বিঘা। এখন কি আপনি কি মনে করতেছেন যে আপনার মানে যেই পরিশ্রমটা করছেন বা যে টাকা ইনভেস্ট করছেন লসের পাল্লা, লস? লস মানে বিরাট লস। বৃষ্টির কারণে কি পরিমাণের ক্ষয়ক্ষতি হয়েছে একটু আর বলবেন? ভাই বৃষ্টির কারণে আমরা কাজই করে পারতেছি না। এই যে কয়দিন ধরে দেখেন না, ধান ট্যাগ দিয়ে হালাইছি, না এখন ধান শুকামু কানে, ধান এখন গেরাই যাইতেছে, ধান গেরাই গেছে ভাই। গেরা এসে বললে তো আপনাদের ক্ষতি, তাই না? আজ ৩-৪ দিন ধরে বৃষ্টি হইতেছে, মনে করেন এই যে ধান গেরাই গেছে, ওই যে ওই পালা গেরাই গেছে, প্রচুর ক্ষয়ক্ষতি হইতেছে, গৃহস্থ তো খুব অশান্তি। তো এটা এই ধানটা আর কয়দিন থাকলে মানে কৃষকের সমস্যা হইতো না? আর কয়েকদিন আগে কাটা পারলে তো ভালো হইতো, ধান তো পাকে নাই, ধান পাকার মানে এগুলো পাকে নাই? পাকে নাই এখনো। ওই যে তাহলে এই যে ধানগুলো যে পাকে, এগুলো কি পাকছে? এইগুলো পাকছে মোটামুটি, পাকছে না? হ্যাঁ লাগাইতে হবে। চাল হবে এগুলোতে? হবে। আচ্ছা, আপনারা কতজন কাজ করতেছেন এখানে? আমরা এই জায়গা 20 জন লোক আইছি, এই জায়গা আছে 10 জন। মানে এইটা হচ্ছে যে ওই পানির থেকে কাটছেন নাকি আপনারা এইগুলা? পানির থেকে, হ্যাঁ ভাই। যে কারণ এই যে এই ঘাসগুলোকে আবার ইয়া করতেছে, ধানগুলোকে আলাদা করতে হইতেছে। হ্যাঁ হ্যাঁ, এই ধানগুলো ছোবরা আলাদা করতে হইতেছে, যে বৃষ্টির কারণে যে এরকম জঙ্গল হয়ে গেছে ভাই। বৃষ্টিটা না থাকলে পরে মনে করেন এই জঙ্গল হইতো না, ধান তো মনে করেন সুবিধাজনক হইতো। ভেজা ধান কাটার কারণে উড়াইতেছে, মানে কাটছিলেন শুকনা, ও বৃষ্টিতে বৃষ্টিতে দিচ্ছে না? রমজান ভাই, এগুলো কি শুকনা ধান ছিল নাকি ভিজা কাটছেন? একেবারে খেতে থেকে ভিজা ধান কাটছিলেন? ভিজা ধান কাটার কারণে মানে সমস্যা হয়েছে। তার কারণে ভাই যে আমরা এই যে পুরো গেরাই হতেছে, হ্যাঁ, আচ্ছা, গেরাই তো মনে করেন চাইলেব না, আর গেরা আসলে চাইলে হবে না? না চাইলেব না, ধান মনে করেন এই চাইলে আমরা খুদ হইব, একবার খুদ হইব। আর এই যে বাঁচতেছেন কি এগুলো? বাতাসি ভাই এগুলো দুশো, এগুলো যে এগুলো পরিষ্কার না করলে ধান শুকাইতো না, রয়ে যায়। এইটা হচ্ছে ভিজা ধান কাটার কারণে এই দোষাগুলো পাবো। এই সমস্যা দেখা দিছে, আচ্ছা, যার কারণে এই ধান সমস্যা দেখা দিছে। আর এই যে গ্যাস চালাইতেছে খালি লস। আসলে আমাদের দেশে কৃষকরা সেই ন্যায্য মজুরি পায় না, ধানের সেই রকম দাম পায় না। আমরা বর্তমানে যে পরিস্থিতি, হুম, এই একটা কৃষক লইলে, হ্যাঁ, এক মন ধান বেচা আমরা কৃষকের দাম হয় না বর্তমানে। হ্যাঁ, ২,০০০ টাকা মনে করেন, ১৫০০ টাকা হাজিরা, হ্যাঁ, ৩ বেলা খানা, তারপর তো লোক পাওয়া যায় না বর্তমানে। মানে লোক সংকট হয়েছে সবচেয়ে বেশি, মানে ধান কাটা লোকই পাওয়া যায় না, যার কারণে মানে আপনাদের হাজিরাও তাদের বেশি দিতে হয়, ডাবল হাজিরা দিতে হয়। আর আমরা এই যে বর্তমানে অটো মারিয়া, হ্যাঁ, ধান কাটা কিছু পাওয়া যায় না। অটো মারিয়া সব খালি অটো চালায়, খালি অটো চালায়। যাক, আগাম বৈশাখে আগাম বৃষ্টির ঝড় হওয়ার কারণে কৃষকদের এবার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক লস হয়েছে। তো এই ক্ষতি আসলে পূরণ করার মতো না। সরকার তাদের যদি কৃষিক্ষেত্রে যদি প্রণোদনা ব্যবস্থা করে, তাহলে হয়তোবা তাদের কিছুটা স্বস্তি আসতে পারে। তো চানকি টেক বিল্ড
টঙ্গী গাজীপুর থেকে আমি নয়ন মনির, রূপসী বাংলা টেলিভিশন।